ये 100 करोड़ में तुझ पर खेल रहा हूँ। well, actually, मैंने 5 मिलियन आपसे मिलने के लिए खर्च किए हैं। खैबर खान, जरा इन्हें गिरफ्तार करने का कष्ट उठाएंगे। বলিউড অভিনেতা সাইফ আলী খান জানিয়েছেন ক্যারিয়ারের শুরুর দিকে এক নারী প্রযোজকের কাছ থেকে তিনি সাপ্তাহিক 1000 রুপি পারিশ্রমিক পেতেন। তবে শর্ত ছিল প্রতিবার টাকা নেওয়ার সময় তাকে প্রযোজকের গালে চুমু খেতে হবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই স্ট্রাগলের দিনগুলোর কথা স্মরণ করেছেন সাইফ আলী খান। স্কয়ার ইন্ডিয়ার সঙ্গে অকপট কথোপকথনে অভিনেতা জানান, আমাকে বলা হয়েছিল টাকা দেওয়ার সময় গালে 10 বার চুমু খেতে হবে, সেই শর্তে সপ্তাহে 1000 রুপি দেওয়া হতো। তবে সেই প্রযোজককে তা অবশ্য প্রকাশ করেননি অভিনেতা। 1993 সালে পরম্পরা সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সাইফের। তবে প্রথম দিকে তাকে বেশিরভাগ ছবিতেই দ্বিতীয় বা তৃতীয় চরিত্রে দেখা যেত। তার মা শর্মিলা ঠাকুর ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেত্রী হলেও সাইফের মতে শুরুটা মোটেও সহজ ছিল না। সাইফ বলেন, অনেকেই মনে করেন আমি ভাগ্যবান, কিন্তু তখন শহরের সেরা ছবিগুলোই আমি পাচ্ছিলাম এমনটা নয়। আমাদের পরিবারে বড় নায়কের মতো আচরণ করার পরিবেশ ছিল না, বরং শেখানো হয়েছিল চুপচাপ থাকতে, নিজেকে আড়াল করে রাখতে। চলতি বছরের জানুয়ারিতে গভীর রাতে মুম্বাইয়ের নিজের বাড়িতে ছুরিকাহত হন সাইফ আলী খান। ওই ঘটনায় তার শরীরে 6টি আঘাত লাগে, যার একটি গলায়। দ্রুত লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার করে তাকে বাঁচানো হয়। একই সাক্ষাৎকারে ওই ঘটনা নিয়ে সাইফ বলেন, আমি ভাগ্যবান, অর্থ নয়, ভালোবাসার মানুষদের সঙ্গে সময় কাটানোই সবচেয়ে বড় প্রাপ্তি। সাইফ আলী খানকে সর্বশেষ দেখা গিয়েছিল জয়দীপ আহলাওয়াতের সঙ্গে জুয়েল থিফ দ্য হেস্ট বিগিনসে। নেটফ্লিক্সের এই হাই অকটেন অ্যাকশন থ্রিলারটি পরিচালনা করেন কুকি গুলাটি এবং রবি গ্রেওয়াল। আগামীতে প্রিয়দর্শনের হাওয়াইয়ান ছবিতে দেখা যাবে সাইফকে, যেখানে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেতা।